তা বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যে ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন ইউটিউব সম্বন্ধে। তো আমরা যখন ইউটিউবে প্রথম প্রথম আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, যখন ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করি, তখন কি আমাদের মনে হয় কি আমরা কখন মনিটাইজেশন পাবো, অথবা আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এবং 1000 সাবস্ক্রাইব কখন পূরণ হবে, ওই চিন্তা ভাবনা নিয়ে আমরা এনি টাইম কিন্তু পড়ে থাকি। কিন্তু কিছু কিছু ভুল আমরা এনি টাইম করতে থাকি, সেইগুলো সংশোধন না করে আমরা কিন্তু আগে বাড়তে থাকি। তার জন্য কিন্তু আমরা মনিটাইজেশন পাই না। ইউটিউব নিজে বলছে যে 2025 সালে কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে আর কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না, সে সম্বন্ধে কিছু কথাবার্তা আমাদেরকে বলবো এবং কিছু কিছু টপিক বলবো যেগুলো আপনাদেরকে সংশোধন করতে হবে অথবা কোয়ালিটি চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এমন ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি করব না, আমরা সরাসরি চলে যাব ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি ভিডিওর মধ্যে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কিছু কিছু ভুল যেগুলো আমরা সংশোধন না করে আগে বেরিয়ে যাই, সেই সব ভুলগুলোর জন্য আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় না। আমাদের কি করতে হবে, কিছু কিছু জিনিস যেগুলো সংশোধন করলে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, মানে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে এবং কি ওয়াচ টাইমও আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। তাহলে কি হবে, আমরা খুব সহজে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাব। তার জন্য আপনাকে কি করতে হবে, কিছু কিছু জিনিসগুলোকে আপনাকে ধ্যান দিতে হবে। ফার্স্ট, কপি পেস্ট। কপি পেস্ট চ্যালেঞ্জ মানে দেখুন, অন্য জন্য একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেছে, তার ভিডিওটা আপনার ভালো লেগেছে, আপনি কি করলেন, ওনার ভিডিওটাকে ডাউনলোড করে আপনার চ্যানেলে যখন দিয়ে দেবেন, তখন ওইটা হলো কপি পেস্ট। আপনি যখনই কপি পেস্ট করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে সরাসরি স্ট্রাইক পড়ে যাবে। যখন আপনার চ্যানেলে স্ট্রাইক পড়ে যাবে, কিন্তু তখন কি হবে, আপনার চ্যানেল যতই ইউটিউবের যে সত্য আছে, সে সত্য যদি যতই কমপ্লিট হোক না কেন, আপনার কিন্তু মনিটাইজেশন দেবেন না। কেননা তুমি কি করছো, কপি পেস্ট করেছো। এই কপি পেস্ট যখনই আপনি করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলগুলোতে এরকম ধরনের ইস্যু এসে থাকবে। তা বন্ধুরা, আমার একটাই অনুরোধ ভাই, আমার একটাই কথা বলার এখানে, যে আপনারা কেউ কিন্তু এরকম ধরনের কন্টেন্ট আপলোড করবেন না। যে কারো ভিডিও কিন্তু আপনি আপলোড করবেন না, কারো টাইটেল কিন্তু আপনি যতটা পারবেন নিজের মনের মতো করে গুছিয়ে করার। যত আপনি নিজের মনের মতো করবেন, একটু একটু ভুলতে হতে 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 তবে যে আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং ইউটিউবে কাজ করার সম্বন্ধে আরো এক্সপিরিয়েন্স হবে। তাহলে কি হবে, আপনি খুব তাড়াতাড়ি যে কোনো চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তাতে আপনি শিক্ষা পাবেন ওখান থেকে। আমি যদি ভুল করে থাকি প্রতিনিয়ত, তো আমি ভুলটাকে সংশোধন করতে 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 একদিন এমন হয়ে যাবে না, যেদিন আপনার দ্বারাই কিন্তু বহুত কিছু হয়ে যাবে, সে আপনি সম্পূর্ণ জিনিসটা আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন যে আপনার ভুল থেকে আপনি সংশোধন করে করে একটা ভালো জায়গায় পৌঁছাইছেন। তো বন্ধুরা, সেকেন্ড পার্টটা যেটা হচ্ছে কোয়ালিটি। ও আপনি যখন ভিডিও করছেন, তো ভিডিও কোয়ালিটি কোন থাকে 240, 360 বা 480, এরকম কিন্তু ভিডিও কোয়ালিটি থাকে। তো আপনার ভিডিও কোয়ালিটি এরকম ধরনের কোয়ালিটি হলে কিন্তু হবে না। তো আপনার ভিডিও কি করতে হবে, আপনার ভিডিওটাকে এইচডি করতে হবে ফার্স্ট। সেকেন্ড, 2K আছে, 2K করতে পারেন আপনি। লাস্ট 4K, এরকম ধরনের কিন্তু ভিডিও কোয়ালিটি বানাতে হবে আপনাকে। আপনাকে এক এইচডি বানাতে হবে, তা নাহলে কিন্তু 2 নম্বর যেটা আছে 2K বানাতে হবে, নাহলে 4K বানাতে হবে। আপনি কিভাবে এগুলো করবেন, আপনার চিন্তা, আপনার ভাবছেন যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন, তো আমি এরকম ধরনের ছবি কি করে করবো। আরে ভাই, ক্যামেরার মধ্যে সবকিছু করা থাকে, ক্যামেরার মধ্যে সবকিছু দেওয়া থাকে। এখনকার দিনে যে 5G মোবাইল বেরোছে না, এইচডি পাবেন, 2K পাবেন, 4K পাবেন। তাহলে আপনার অসুবিধা কোথায় আছে ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য? হ্যাঁ, এটা ভিডিও কোয়ালিটিটা হয়ে গেল। এতে 2 নম্বর বলি, আপনি যখন ভিডিও আপলোড করছেন, আপলোড করার সাথে সাথে থাম্বনেল যেটা ব্যবহার করতে হয়, থাম্বনেল, ওই থাম্বনেল কি আপনার এইচডি কোয়ালিটি হচ্ছে বা আলট্রা কোয়ালিটি হচ্ছে, সেটাকে আপনাকে ধ্যান দিতে হবে। হ্যাঁ, তো আপনাকে এই জিনিসগুলো ভালো মতো করে ধ্যান দিতে হবে, যেন থাম্বনেল যেন এইচডি বা আলট্রা কোয়ালিটি হয়। যখন আলট্রা কোয়ালিটি হবে আপনার থাম্বনেল, তখন কিন্তু মানুষ কি হবে, আপনার থাম্বনেল দেখে আরো অ্যাট্রাকটিভ ভাবে এবং আপনার ভিডিওতে এন্ট্রি করবে বা আপনার ভিডিওতে এন্ট্রি করে যাবে। যখনই আপনি এন্ট্রি করবে, তখন আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিও যদি ভালো হয়, সেই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে।
থার্ড যেটা আছে, থার্ড 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এবার কমিউনিকেশন স্কিল যেটা বলি আমরা, যেটাকে বলে কথাবার্তা। মানে আপনি যে ধরনের কথা বলছি আপনি তো বুঝতে পারছেন, তো আপনি কি এই ধরনের কথাবার্তা বলছেন যাতে মানুষ আরো বুঝতে পারে বা অডিয়েন্স আপনার সম্পূর্ণ ভাষাটা বুঝতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালো মতন ধ্যান রাখতে হবে। আপনি হয়তো তাড়াহুড়োতে ভিডিও একটা বানিয়ে দিলেন, আপনার কথাবার্তা কিন্তু কোনো অডিয়েন্স আপনার কথাবার্তা বুঝতে পারছে না। যখনই আপনার কথাবার্তা অডিয়েন্সটা বুঝতে পারবে না, তখনই স্কিপ করে কিন্তু আপনার চ্যানেল থেকে বেরিয়ে যাবে, অথবা আপনার ভিডিওটাকে স্কিপ করে পার করে দেবে। তাতে কি হবে, আপনার লস হবে। কারণ আপনি ভিডিও কন্টেন্ট ভালো করেছেন, এইচডি কোয়ালিটি ভিডিও, আপনার আপনার সবকিছু ঠিকঠাক আছে, টাইটেল ঠিক আছে, ডিসক্রিপশন সবকিছু ঠিক আছে, তার সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না। অর্থাৎ এইসব কমিউনিকেশন স্কিলের জন্য আপনার কিন্তু এই জিনিসগুলো আসছে না। তো আমার একটা অনুরোধ ভাই আমার এখানে, যে আপনি যেটুকু করবেন একদম মনোপ্রাণ দিয়ে করতে থাকবেন, যতটুকু চেষ্টা করবেন 100% দেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে। কপি পেস্ট করবেন না, আপনাকে এই 3 নম্বর, এই 3টে জিনিসের মধ্যে ধ্যানটাকে ভালো দিতে হবে। এই কমিউনিকেশন স্কিল একটা মারাত্মক একটা জিনিস। আপনি যত মানুষকে ভালো বুঝাতে পারবেন, তাদের কাছে পৌঁছাতে পারবেন, আপনার কথাবার্তা শুনে তার যখন আপনার ভিডিও ভালো লাগবে, তো আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইকও করবে আপনার ভিডিওতে। তখন কিন্তু আপনারও ভালো লাগবে যে আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব বেড়েছে এবং একটা লাইক বেড়েছে এবং ওয়াচ টাইম বেড়েছে। সেই মানুষটা আপনার কাছে রেগুলারি বেসিক আপনি যখনই ভিডিও আপলোড করবেন না কেন, তখন কিন্তু আপনার ভিডিওটা সে দেখবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে কিন্তু এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের চ্যানেলে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি যেটা অনলাইনের মাধ্যমে কিন্তু টেকনিক্যাল ইস্যু, ইউটিউব চ্যানেলের প্রবলেম, ফেসবুক পেজের প্রবলেম, ফেসবুক প্রোফাইলে প্রবলেম, যে কোনো প্রবলেম কিন্তু অনলাইনের মাধ্যমে সলভ করে থাকি। স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু কল করবেন না। আমি আবারও বলছি আপনাদেরকে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু কল করবেন না। যদি মোবাইলের কাছে থাকি বা সংযুক্ত থাকি, তাহলে মোবাইলের সাথে সঙ্গে সঙ্গে রিপ্লাই করার চেষ্টা করব। তা বন্ধুরা, ভিডিও শেষে যেটা আমি বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদস্য এইটা বাবুর সাথে জুড়ে থাকুন।